পর্দাটা শেষ সময় ফেলতে হবে তো কে ফেলবে আমাকে জানি না কখন শেষ হচ্ছে। তিনি কখনো অনুভবই করেননি, কখনো না। হ্যাঁ, একদম ঠিক। হ্যাপি প্রিন্স কখনো দুঃখী থাকতেন না, সেজন্য তাকে হ্যাপি প্রিন্স বলা হতো। হ্যাঁ, ঠিক তাই। আর আর হ্যাপি প্রিন্স যখন মারা গেলেন, এখানকার মানুষ তার স্ট্যাচুটিকে তৈরি করলেন। এই সবাই দিকে দেখ, এই স্ট্যাচুটি পুরোটাই সোনার তৈরি। আর দেখ দেখ, হ্যাপি প্রিন্সের চোখ দুটো পুরো ডায়মন্ডের। ওয়াও! এই সবাই এদিকে দেখ, ওনার তলোয়ারের হাতলের উপরটা কত বড় একটা লাল রঙের রুবি। ওয়াও! এখানকার মানুষ হ্যাপি প্রিন্সকে ভীষণ ভালোবাসত। তাই তো এত ভালোবাসার যত্নে তারা হ্যাপি প্রিন্সের এই স্ট্যাচুটিকে তৈরি করলেন। আমরা কিন্তু এখানে অনেকক্ষণ ঘুরে আছি, এবার চল বাকি জায়গাগুলো তো ঘুরে দেখতে হবে। হ্যাঁ, চল। এই দাঁড়া, হ্যাপি প্রিন্স হ্যাপি প্রিন্স, কি মিষ্টি তুমি ভাই। এখানে হলো অনেক বেলা, ঘুরতে আছে সারা শহর, দাঁড়িয়ে থেকো চুপটি করে। আমরা এবার যাই। হ্যাপি প্রিন্স হ্যাপি প্রিন্স, টাটা, গুড বাই। টাটা, গুড বাই হ্যাপি প্রিন্স, গুড বাই। এখানে যে জিনিসের খুব দাম মা, আমি তোকে কি করে কিনে দিই বল? না মা না, আমার এক্ষুনি কিনা দাও। দেবো তো মা, দেবো। দেখ চারিদিক কেমন অন্ধকার হয়ে আসছে। এবার যে আমাদের কিছু খেয়ে নিতে হবে। চল মা চল, এখানেই বসি। চারিদিকে কত মানুষ, কিন্তু আমাদের পাশে দাঁড়ানোর মতো কেউ নেই। তোকে নিয়ে যে আমার অনেক স্বপ্ন রে মা। তুই একদিন অনেক বড় হবি, সবাই তোকে চিনবে। মা, আমার লাল পুতুলটা কিনে দাও না, আমার লাল পুতুলটা চাই। দেবো তো মা, দেবো। তুই কেন এত বায়না করিস মা? এত বায়না করলে কি আর আমি পারি? একটু খুশি থাকতে পারিস না? দেখ, হ্যাপি প্রিন্সকে দেখ, কখনো তোর মতো কাঁদে না, কখনো বায়না করে না।
আমি আমি হ্যাপি প্রিন্স, সেই সেই বিখ্যাত সুখী রাজপুত। একদিন একদিন আমি ওই রাজপ্রাসাদে বাস করতাম, চমকে পরিপূর্ণ প্রাসাদ। সেখানে সেখানে চারিদিকে শুধু আনন্দ আর আনন্দ। দুঃখ কি জিনিস আমি কখনো তা অনুভব করিনি। কিন্তু কিন্তু এখন আমি মৃত্যু, আমার স্থান এইখানে, প্রাসাদের বাইরে, নিঃসন্তায়, একা। আমি সারাদিন বন্দি থাকি এই প্রান্তে, আমি কোথাও যেতে পারি না। দিন থেকে রাত, রাত থেকে দিন, ওই ওই উঁচুটায় দাঁড়িয়ে আমি দেখতে পাই মানুষের কষ্ট। একটু খাবারের জন্য, একটু জলের জন্য তারা তারা হাহাকার করছে। কেউ ভালো নেই, কেউ কারো সত্যিকারের বন্ধু নয়, সবাই সবাই শুধু নিজেকে নিয়ে ব্যস্ত। আমিত্বের অদৃশ্য দেওয়াল সবাইকে আলাদা করে রেখেছে। কেউ ভালো নেই। সুন্দর পৃথিবী কি এই জন্যই তৈরি হয়েছিল? এত রেষারেষি, এত হানাহানির জন্য? প্রাসাদের ভিতরে থেকে আমি এসব কোনোদিন কল্পনাও করতে পারিনি। তাই আমি আর ভালো নেই, আমি আর হ্যাপি নই, আমি আর হ্যাপি প্রিন্স নই, আমি আর সুখী রাজপুত্র নই। কেউ একজন আসছে, আমাকে আমাকে আমার স্থানে ফিরে যেতে হবে। আজ আজ খুবই ঠান্ডা এখানে। আমার আমার সমস্ত বন্ধুরা উষ্ণ প্রদেশে উড়ে গেছে। আমাকেও শীঘ্রই যেতে হবে, না হলে যে আমি এখানে মারা পড়বো। কিন্তু কিন্তু কিভাবে? এত ঠান্ডায় যে আমি উঠতে পারবো না। আজ রাতের জন্য একটা আশ্রয় দরকার। কোথায় পাবো সে আশ্রয়? কোথায়? ওটা কি? মনে হচ্ছে একটা স্ট্যাচু, সোনার তৈরি। আমি আমি তো পারতলায় আশ্রয় নিতে পারি। হ্যাঁ, তবে তাই করি। এ কি? বৃষ্টি? বৃষ্টি কোথা থেকে এলো? অন্ধকার আকাশে তারারা জ্বলজ্বল করছে, মেঘ তো নেই। তবে কি আমারই কোনো ভুল হবে? হয়তো। আচ্ছা প্রচুর এ তো সত্যি বৃষ্টির ফোঁটা। এ কি? তুমি কাঁদছো? কে তুমি? কাঁদছো কেন? আমি আমি হ্যাপি প্রিন্স। তবে তুমি কাঁদছো কেন? আমি আমার সারাটা জীবন ওই ওই রাজপ্রাসাদে কাটিয়েছি। প্রাসাদের ভিতরে থেকে দুঃখকে জিনিস আমি কখনো তা অনুভব করি। কিন্তু কিন্তু এখন আমি মৃত্যু আর একটা স্ট্যাচু। আমি সারাদিন এখানেই দাঁড়িয়ে থাকি। এখানে দাঁড়িয়ে আমি দেখতে পাই মানুষের কষ্ট। তাই আমার মন ভালো থাকে না। আমি বুঝতে
এখানেই বন্দি, আমি কোথাও যেতে পারি না। সোয়ালো, সোয়ালো, তুমি কি আমাকে সাহায্য করবে? নিশ্চয়ই সাহায্য করবো। যেমন করে তোমার সাহায্য করতে পারি। ওই যে দূরে ছোট্ট রাস্তার ওপারে একটা ছোট্ট কুড়ে ঘরে এক বৃদ্ধ মহিলা তার ছেলের সঙ্গে বাস করে। ছেলেটা আজ কয়েকদিন যাবৎ জ্বরে ভুগছে। তার মায়ের কাছে পয়সা নেই যে যে তাকে দুটো ওষুধ কিনে এনে দেবে। সোয়ালো, সোয়ালো, তুমি আমার তরোয়ালের হাতল থেকে এই রুটিটা নিয়ে ওদের দিয়ে এসো। তাহলে তাহলে ওদের অভাব বুঝবে, ছেলেটার চিকিৎসা হবে। কিন্তু কিন্তু আমার হাতে যে সময় নেই। আমাকে উষ্ণ দেশে উড়ে যেতে হবে। তাছাড়া এখানে বড় ঠান্ডা। সোয়ালো, সোয়ালো, তুমি নিজে চোখে দেখো ওদের অসহায়তা। মা, 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 আমার কি করে বাবা? মা, একটু জল দাও। আমার খুব জল তেষ্টা পেয়েছে। আমি এক্ষুনি দিচ্ছি। বাবা, তোমার গায়ে জ্বরে পুড়ে যাচ্ছে। তুমি এক্ষুনি শুয়ে পড়ো। তুমি এক্ষুনি শুয়ে পড়ো। আমি এখন কি করবো? আমি যে বড্ড গরিব। আমাকে একটু সাহায্য করবার মতো কেউ নেই। ছেলেটা অনেকদিন হলো জ্বরে ভুগছে। আমার কাছে এমন পয়সা নেই যে ওকে আমি ডাক্তার দেখাবো। ঈশ্বর, ঈশ্বর, তুমি আমার সাহায্য করতে পারো। ঈশ্বর, তুমি আমার সাহায্য করো। ঈশ্বর, তুমি আমার সাহায্য করো। আমি আর পারছি না। আমি আর পারছি না। সোয়ালো, ছোট্ট সোয়ালো, এটাই সঠিক সময়। তুমি এই রুটিটা নিয়ে ওদের দিয়ে এসো। যথা আদর্শ রাজপুত্র। আমায় ভুলিয়ে বললে চলবে না। আমায় আরো কাজ করতে হবে। আমি আরো কাজ করতে হবে। ওখানে কি? এটা তো একটা রুমই মনে হচ্ছে। কিন্তু কিন্তু এ তো অনেক মূল্যবান। এটা এখানে এলো কিভাবে? আমি বুঝতে পেরেছি। ঈশ্বর, ঈশ্বর, তুমি আমার কথা শুনেছো। ঈশ্বর, তুমি আমার সাহায্য করেছো। আমি এটা বিক্রি করে আমার সন্তানকে ডাক্তার দেখাতে
তোমায় অনেক ধন্যবাদ ঈশ্বর, তোমায় অনেক ধন্যবাদ। রাত্রিটা রাত্রিটা এত ঠান্ডা, অথচ কি আশ্চর্য, আমার তো ওদের ভাবে হচ্ছে না। পরিবর্তে পরিবর্তে আমি উষ্ণতার অনুভূতি পাচ্ছি। এটা তখন ঘটে যখন তুমি কোনো অসহায়কে সাহায্য করো, তার পাশে দাঁড়াও। এবার আমায় যেতে হবে, আমি তোমার সাথে অনেকক্ষণ থেকেছি। না না বন্ধু, এখনই যেও না, আমার সাথে আরো কিছুক্ষণ থাকো। কিন্তু কিন্তু কিভাবে? আমার সমস্ত বন্ধুরা যে আমার জন্য অপেক্ষা করছে। আগামীকাল আগামীকাল তারা আরো দূরে উড়ে যাবে। ওই যে ওদের ছোট্ট টিলাটা দেখতে পাচ্ছ, ওর পাশে এক যুবক লেখক বাস করে। ছেলেটা কয়েকদিন যাবত একটা উপন্যাস লেখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ওটা লিখে প্রকাশককে দিতে পারলে তবেই ওর অর্থ উপার্জন হবে। ছেলেটা বড্ড গরিব, ওর কাছে খাবার মতো পয়সা নেই। চলো চলো, তুমি আমার একটা চোখের হিরে খুলে ওকে দিয়ে এসো। রাজপুত্র, এ কি অসম্ভব কথা বলছেন? আমি অন্যায় করতে পারবো না। চলো চলো, তুমি নিজে চোখে দেখো ওর দিকে। না না না, কিছুতেই হচ্ছে না। পেটে তীব্র ক্ষুধা নিয়ে কি আর সাহিত্য সৃষ্টি হয়? প্রকাশক মুখের উপর বলে দিয়েছে 5 কিস্তির লেখা জমা না করলে একটা টাকাও দেবে না। অথচ আমি তো কনসেন্ট্রেটই করতে পারছি না, লিখবো কিভাবে? হে ঈশ্বর, আমায় একটা ব্যবস্থা করে দাও, না হলে আমি যে আর বাঁচবো না। হে ঈশ্বর, আমায় সাহায্য করো। চলো ছোট্ট চলো, এটাই সঠিক সময়। তুমি আমার একটা চোখ থেকে হিরে নিয়ে ওকে দিয়ে এসো। যথা আজ্ঞা রাজপুত্র। ওটা কি? এটা তো একটা হিরে, অনেক মূল্যবান, কিন্তু এটা
দুধটা এখানে এলো কিভাবে? ও, বুঝতে পেরেছি, এটা নিশ্চয়ই ঈশ্বরের আশীর্বাদ। এবার এটা আমি বিক্রি করে অনেক টাকা পাবো, আমার অভাব ঘুচবে, আমি আবার খেতে পাবো। ধন্যবাদ ঈশ্বর, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় রাজপুত্র, এ কাছে আমি আপনার কাছে বিদায় চাই। না না বন্ধু, এখনই বিদায় চেও না। তোমার যে আরো একটা কাজ বাকি। ওই যে রাস্তার ধারে মেয়েটাকে দেখতে পাচ্ছ, ওরে পৃথিবীতে কেউ নেই। মেয়েটা সারাদিন ফুপিয়ে ফুপিয়ে কাঁদে আর ক্ষুধার জ্বালায় ঘুমিয়ে পড়ে। সোয়ালো, তুমি আমার অপর চোখে হিরেটা খুলে ওকে নিয়ে এসো। অসম্ভব, আমি পাপ করতে পারবো না। আপনি যে সম্পূর্ণ অন্ধ হয়ে যাবেন। যে চোখ দিয়ে শুধুমাত্র কালো নিকষ অন্ধকার দেখা যায়, সে চোখ আমি চাই না। যে ঐশ্বর্য শুধু লোককে দেখানোর জন্য, সে ঐশ্বর্য যে অন্তঃসার শূন্য। যে সম্পদ শুধুমাত্র বাইরেটাকে সাজানোর জন্য, সে সম্পদ যে মূল্যহীন বন্ধু। আপনি চুপ করুন, দোহাই আপনাকে। আমি যাবো। এটা কি? এখানে তো ছিল না। কোথা থেকে এলো? কি সুন্দর দেখতে এটা। আগে আমি কখনো দেখিনি এটা। প্রিয় রাজপুত্র, এখন যে আপনি সম্পূর্ণ অন্ধ, আমি আপনাকে এই অবস্থায় কি করে ফেলে দিতে পারি? আমি আমার সারা জীবন আপনার সাথে থেকে যাবো। না বন্ধু, তা হবে না। তুমি তোমার বন্ধুদের কাছে উষ্ণের দেশে উড়ে যাও। না, আমি আপনার সাথে থেকে যাবো। সোয়ালো, প্রিয় বন্ধু আমার, তাই যদি হয় তবে উড়ে যাও এই প্রান্ত থেকে ওই প্রান্তে। আর বলো, তুমি কি দেখতে পাচ্ছ? যথার্থ রাজপুত্র। আমি দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ। তারা কি করছে? বলো বন্ধু। তারা অভুক্ত, অসহায়, কেউ
অবশেষে অবশেষে তুমি তোমার বন্ধুদের কাছে খুশিনের দেশে উড়ে যাচ্ছ। না, আমি আমার বন্ধুদের কাছে যাচ্ছি না। শীত শীত তার কালো হাত বাড়িয়ে আমার আলিঙ্গন করতে আসছে। আমি চললাম চির শীতের দেশে। বিদায় বন্ধু, বিদায়। এখন শুনছিস? এটা কি একটা মৃত পাখি হ্যাপি প্রিন্সের পায়ের কাছে? ছি ছি ছি, কি জঘন্য অবস্থা! পাখিরা এটা কিভাবে করতে পারে? আমাদের অবশ্যই একটা নতুন আইন তৈরি করতে হবে যাতে কোনো পাখি টাউন স্কোয়ার অথবা হ্যাপি প্রিন্সের পায়ের কাছে মরতে না পারে। অবশ্যই পাখিদের এটা বুঝতে হবে আকাশের সব টাকা নিয়ে নিয়েছে বলে মাটিতেও যেখানে যেখানে তারা অবস্থান করতে পারে না। মেয়র সাহেব, শুধু এই আইনেই হবে না, আমাদের এই গোটা শহরে আমাদের প্রশিক্ষিত অ্যান্টিবায়োটিক বাহিনীকে এখানে মোতায়েন করা দরকার। ও মাই গড! আমাদের প্রিয় হ্যাপি প্রিন্সের আজকাল একই অবস্থা হয়েছে। দেখি তলোয়ারের রুবিটা কোথায় গেল? তারকা চোখে ডায়মন্ড গুলো মানে দেখ, হ্যাপি প্রিন্সের শরীরের সমস্ত সোনা কোথায় গেল? হ্যাপি প্রিন্সের অবস্থা রাস্তার ভিখারির চেয়ে অধম। ছি ছি ছি, কি নোংরা! সত্যি কি ভয়ঙ্কর। এই মূর্তিটিকে সরিয়ে ফেলা হোক। এটি আর সুন্দর নয়, যার কোনো রূপ নেই, তার কোনো গুণও নেই। যার কোনো গুণও নেই, তার তো কোনো দামও নেই। এটিকে ফার্মেসে নিয়ে গিয়ে গলিয়ে ফেলা হোক। আমরা নতুন স্ট্যাচু তৈরি করব। নতুন স্ট্যাচু? হ্যাঁ, নতুন স্ট্যাচু, আমার স্ট্যাচু।